অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু বাদগোস্ত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। নবীজি বলছে সেহরি খাও, এক ডুব পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম, রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম।